আসসালামু আলাইকুম। একেতে অসময়, দুইয়েতে আমি আচার বানিয়েছি আজকে। আচারটা কিসের? এটা হচ্ছে টুসটুসা পাকা বড়ইয়ের আচার। এই আচারটা বানাতে আমি কি ব্যবহার করছি সেটাই এখন বলে দিচ্ছি। আমি ব্যবহার করছি শুকনা মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, তারপরে সরিষার তেল হাফ কাপ পরিমাণ, হাফ কেজি বড়ইয়ের মাঝে হাফ কাপ পরিমাণ, আর কুশারের গুড় দিছি আমি হাফ কেজি পরিমাণ। এই যে কত সুন্দর পাকা টুসটুসা বড়ির আচার, খুব ভালো লাগলো আমার খেতে, কিন্তু খুবই সুস্বাদু লাগলো। এই যে মিলিয়ে যাচ্ছে, মুখে দিলেও কিন্তু এরকমই মিলিয়ে যাবে। আচারটা খুব সুস্বাদু। এই আচার খেলে কিন্তু বুঝবেন আমার দাদি নানিরা তো কী আচার তৈরি করে, তার চেয়ে বেটার আমার আচার। আচারটা একটু রসালো, আর রসালো সব জিনিসই কিন্তু ভালো লাগে। আচার হলে তো বেশ কোনো কথাই নাই। এই আচার কিন্তু সব জিনিসে, রুটি পরোটা আর খিচুড়ি পোলাও সবটাতে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি ঝাল লাগবে না, বেশি মিষ্টি লাগবে না। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি। এরকম আচার যদি বানাতে চাও তাহলে আমার ভিডিওগুলো ফলো করো। আমি কিন্তু আপনাদেরকে শেখাতে পারি এরকম রসালো আচার তৈরি করা। অনেকে আচার তৈরি করে কত শুকনা শুকনা হয়, কিন্তু এটা যদি ফ্রিজে রাখা যায় এটাও কিন্তু 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিও বানানোর সুযোগ দিও। আল্লাহ হাফেজ।